Watch full episodes on Jio Hot. দেখলে উর্বশী, মানুষের কুমফুর থেকে অনেক বেশি ভালো আর শক্তিশালী আমার নরপশুদের কুমফু। এদের মধ্যে মানুষের বুদ্ধি আর প্রতিভার সঙ্গে পশুদের শক্তি আর ইনস্টিংক্ট আছে, যা খুব ভয়ঙ্কর আর বিপজ্জনক কম্বিনেশন। কেউ এদের মোকাবিলা করতে পারবে না। ওপরওয়ালা, আমাদের এই দানবটার হাত থেকে কে বাঁচাবে? বন্ধুরা, কামালপুরে রাকেশ বাবু 50টা গাড়ির ওপর দিয়ে লাফ দিয়ে ওয়ার্ল্ড রেকর্ড বানিয়েছেন। সেই রেকর্ডকে চ্যালেঞ্জ করতে আসছেন মোটু পাতলু। মোটু পাতলু 30, 40, 50, 60। ও হো হো, আরে এ কি, এরা তো স্টেডিয়ামের বাইরে চলে যাচ্ছে। দেখুন, এটা একটা নতুন ওয়ার্ল্ড রেকর্ড। ব্রেক মারো মোটু, ব্রেক মারো, ব্রেক মারো। নগরে আপনাকে স্বাগত জানাই। হিমালয়ের সর্বশ্রেষ্ঠ কুংফু মাস্টার হিম নরেশ, আপনি আপনি এখানে কবে এলেন? আজই এসেছি। আমার নাতি টিমটিমকে পাওয়া যাচ্ছে না। এই তো কিছুদিন আগের কথা। দাদু, মোটু পাতলুর কাছে যাব। আমি এক্ষুনি যাব, এক্ষুনি এক্ষুনি যাব। তাহলে ওদের জন্য তোমার মন কেমন করছে? আমারও ওদের খুব দেখতে ইচ্ছে করছে। ওরা খুব ভালো মানুষ। মোটুর মতো কোনো শিষ্য আমি আর কখনো পাইনি। তাহলে বলো না কবে যাব? শিগগিরই যাব। আমি ব্যবস্থা করছি, তুমি ততক্ষণে খেয়ে নাও। চলো খেয়ে নেবে টিম। কি যেন বলে ইংরেজিতে, জলদি জলদি চিটিং, তারপর গোয়িং টু স্লিপ। চিটিং নয়, ইটিং। ইটিং বলে। হ্যাঁ, তাই তো।
ছাড়ো আমাকে, ছাড়ো, ছেড়ে দাও আমাকে, বাঁচাও আমাকে, বাঁচাও। দাদু! মুখরির কথা অনুযায়ী 4 হাতওয়ালা একটা দৈত্য টিমটিমকে তুলে নিয়ে গেছে। আমি ওকে অনেক খুঁজেছি কিন্তু পাইনি। আরে ওই দত্তটার 4টে হাত থাকুক বা 14টা, ও টিমকে অপহরণ করে নিয়ে যাবার সাহস পেল কি করে? আমি বুঝতে পারছি না এরকমটা কি করে হতে পারে। আমাদের পাহাড়ে দানবটা এলো কি করে? তারপর গ্রামের সবাইকে ছেড়ে দিয়ে টিমকেই কেন নিয়ে গেল? আমি পৌঁছানোর আগেই ও পালিয়ে গেছিল। গিয়ে দেখে টিম নেই, তার সঙ্গে ওর পেন্টিং গুলোও নেই। তোমরা কি টিমকে খুঁজতে আমাকে সাহায্য করবে? আরে নিশ্চয়ই করব। টিমের জন্য আমরা নিজের প্রাণ অব্দি লড়িয়ে দেব। কি বন্ধুরা? তাহলে শীঘ্রই চলো, আমাদের আর 1 মিনিটও দেরি করা উচিত নয়। টিম তুমি যেখানে থাকো আমরা তোমার কাছে আসছি। এবারও আমি অদ্ভুত মানব কুংফু চ্যাম্পিয়নশিপ থেকে বেস্ট ফাইটার ধরে এনে অদ্ভুত মানব বানাবো আর তাকে সেনায় ভর্তি করে নেব। আরে বা মোটু পাতলু, এবার টিমকে পাওয়া যাবে, ঠিক পাওয়া যাবে। আমার পুরো বিশ্বাস আছে। ওই কি যেন বলে, বিলিভিং আছে। হিম নরেশ মশাই, আমরা এখনই এই মুহূর্তে টিমকে খুঁজতে বেরোচ্ছি। আমাদের কাছে বসার এতটুকু সময় নেই, আমরা চললাম। হ্যাঁ, চলুন, আমি আপনাদের সঙ্গে টিমকে খুঁজতে যাব। ও বড়দা, আপনি টিমকে কোথাও দেখেছেন? না তো, আমি তো দেখিনি। আপনি কি টিমকে কারোর সঙ্গে যেতে দেখেছেন কি? না, আমি তো ওকে দেখিনি। মোটু, টাইগারের হাত থেকে ছাড়া পেলেও পেতে পারো, কিন্তু টাইগার চ্যাংয়ের হাত থেকে ছাড়া পাওয়া অসম্ভব। তুমিও এখানে অদ্ভুত মানব কুংফু চ্যাম্পিয়নশিপে অংশ নিতে এসেছো, কিন্তু এবার আর তোমার ফিরে যাওয়া হবে না। আরে আমরা এখানে কোনো অদ্ভুত মানব চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করতে আসিনি। টিম হারিয়ে গেছে আর আমরা তাকে খুঁজতে এসেছি। শুনলে সবাই? হিম নরেশের নাতিকে খুঁজতে নাকি এই কার্টুনগুলো এসেছে এখানে। এই কার্টুন সেনাই একদিন তোমাকে কার্টুন বানিয়ে দিয়েছিল, ভুলে গেছো কি? আমি কিছুই ভুলিনি, আর তোমাকেও ভুলতে দেব না। আজকে হিসেব বুঝে নেব। টাইগারের হাত থেকে ছাড়া পেলেও পেতে পারো, কিন্তু টাইগার চ্যাংয়ের হাত থেকে ছাড়া পাওয়া অসম্ভব। টাইগার জ্যাক, তুমি ধোঁকাবাজি করছো। তুমি ফাইটার নও, তুমি কাপুরুষ। তাই নাকি? এই নে! সোজা গাছ থেকে টুপু করে ডগের উপর পড়লাম। ভাই, আমার বন্ধু, আমার দাদা, আমার আমি কিছু করিনি। বাবা যা বলছে।
সম্মান করে না দেখছি। মুরগির বাচ্চাটাও চোখ রাঙিয়ে চলে গেল। ওরে বাবা, এখানে উঠে তো গেছি, এবার নামামে কে রে? বাবা নামাও, আমাকে নিচে নামাও। আরে আমার এভাবে উল্টো ঝোলার কোনো অভিজ্ঞতা নেই গো। আয় আয়। বাঁচাও, বাঁচাও, বাঁচাও। এসো। মোটু, তোমার মন খুব বড়। আমার শত্রু হয়েও তুমি আমাকে বাঁচিয়েছো। দেখো টাইগার চ্যাং, আমি কোনোদিনও তোমাকে শত্রু বলে ভাবিনি। তুমি হিম নরেশের ছেলের মতো। উনি তোমাকে খুব ভালোবাসেন। এ আরেক কথা যে তুমি ওনাকে ঘৃণা করো। উনি আমাকে মিস করেন এত কিছু হওয়ার পরেও। টাইগার চ্যাং, তুমি খুব বাহাদুর মানুষ, কিন্তু ক্ষমা চাইতে ভয় পাও। নিজের অপরাধের প্রায়শ্চিত্ত করতে চাইলে একটা সুযোগ আছে। টিমটিমকে খুঁজতে তুমি আমাদের সাহায্য করো। ঠিক আছে, টিমকে খুঁজতে আমি তোমাদের সাহায্য করব। আর টিমকে খুঁজে বার করার পরই আমি হিম নরেশের সঙ্গে দেখা করব। ওনার কাছে আমি ক্ষমা চাইব। আমাকে শুধু বলো, যারা নিয়ে গেছে তারা দেখতে কেমন ছিল। দে লুক লাইক টল মানুষ, 4 হ্যান্ডস। সরি 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 সরি, নো মানুষ, নো মানুষ। ও একেবারে দানব। হ্যাঁ, সে কি দানব? এখানে তো কোথাও দানব নেই। হ্যাঁ, তবে আমি শুনেছি অদ্ভুত মানব কুংফু চ্যাম্পিয়নশিপে দানবের মতো লোকেরাও অংশ নেয়। আচ্ছা, ওরা নয় তো? তাহলে তো আমাদের ওখানে যাওয়া উচিত। আমি তো এমনিতেই ওখানে যেতাম। আমি ওখানে গিয়ে টিমকে খুঁজছি, তোমরা এখানে খোঁজো। ওকে, অল দ্য বেস্ট। শুনে ভালো লাগলো যে অন্তত টাইগার চ্যাং নিজের কৃতকর্মের জন্য অনুতাপ্ত করছে। কিন্তু হিম নরেশ, এই অদ্ভুত মানব কুংফু চ্যাম্পিয়নশিপটা ঠিক কি? বেশি খুব একটা কিছু জানা নেই আমারও, কিন্তু লোকের কাছে আমিও শুনেছি যে এরকম একটা কুংফু চ্যাম্পিয়নশিপ হয়। ডক্টর স্নেক নামে কে একজন কুংফু মাস্টার আছে, সে নাকি এরকম একটা চ্যাম্পিয়নশিপ গত 2-3 বছর ধরে করাচ্ছে, কিন্তু আমার কাছে কোনো ইনভিটেশন আসেনি, তাই আমিও কখনো যাইনি। ওরে বাবা, এসব ছাড়ো আর ভাবো যে টিমের কি করে খোঁজ পাওয়া যাবে। এখন তো একমাত্র ওপরওয়ালাই আমাদের সাহায্য করতে পারেন। আরে বর্দা, আমি গাছ নই। আপনার ট্রেন ভুল প্ল্যাটফর্মে চলে এসেছে। সঠিক প্ল্যাটফর্ম ওই যে ওখানে। দাঁড়াও, ও কোনো সাধারণ পায়রা নয়, ও চিঠি নিয়ে এসেছে। ধরো ওকে। টিমকে যদি দেখতে চাও তো অদ্ভুত মানব কুংফু চ্যাম্পিয়নশিপে অংশ নাও। টিম ওখানেই থাকবে। চ্যাম্পিয়নশিপ গোল্ডেন ভ্যালিতে হচ্ছে।
গোল্ডেন ভ্যালি, গোল্ডেন ভ্যালি, আরে আমি চিনি, আমি জানি তো। ওখানে যাওয়ার রাস্তা তো খুব বিপদসংকুল, একেবারে বরফে ঢাকা রাস্তা। দাদু, আপনি ওখানে যেতে পারবেন না, আপনার শরীরও তো ভালো নেই না। শরীর যেমনই থাকুক আমাকে যেতেই হবে, ওই চ্যাম্পিয়নশিপে অংশ নিতেই হবে। টিমের জন্য আমি সব করতে পারি। আমরা থাকতে আপনাকে এত সব কষ্ট করার কোনো প্রয়োজন নেই। কিন্তু কোনো কিন্তু নয়। আপনার কি আমাদের উপর ভরসা নেই কি? ঠিক আছে, যেটা তোমরা ভালো মনে করছো করো, আমি যাচ্ছি না, কিন্তু তোমরা আমার সঙ্গে ফোনে যোগাযোগ রাখবে। ওকে, আমরা তাহলে কাল সকালে বেরিয়ে পড়বো। হ্যাঁ বন্ধুরা, আমার মনে আছে সামনে থেকে একটা ছোট্ট কাঠ ছিল। হ্যাঁ এসো, চলে এসো। হ্যাঁ উড়ি বাবা, যদি এটা ছোট কাঠ হয় তাহলে বড় কাঠটা কি রকম হবে? এত বড় পাহাড়টাকে নাকি ছোট কাঠ বলছে? ছোট কাট মানে শর্ট কাট। আর স্কুলে ইংরেজি পড়নি নাকি? হ্যাঁ, গোয়িং সুন সুন, টিচিং টিচিং। ওকে, টিচিং নয়, রিচিঙ্গা রিচিঙ্গা রিচিঙ্গা। হ্যাঁ হ্যাঁ, তাতে কি হয়েছে? টি এর বদলে আরই তো বলেছি। আর এত চেঁচানোর কি হয়েছে? শব্দ নিয়ে খেলা করো না, রাস্তা ধরো, বুঝেছো? ক্যাচ দ্য ওয়ে। আইডিয়া। টাইগার চ্যাং, লিফট চাই কি? এই দাঁড়াও, আরে বড়দা, আগে যাওয়ার আর রাস্তাই বা কই? সামনে তো শুধু মেঘেদেরই মেলা। এই যে বাক্সগুলো দেখছেন, এগুলোতে চেপে আপনাদের যেতে হবে, কিন্তু পথে আপনাদের কিছু চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। যারা এই মোকাবিলায় জিতে যাবে তারাই একমাত্র অদ্ভুত মানব কুংফু চ্যাম্পিয়নশিপের জন্য যেতে পারবে। ওরে বাবা, এখানে তো আমাদের বসার জায়গা কম পড়ছে। তারপর আবার এরা কেন আসছে গো? আরে ওরা আমাদের অ্যাটাক করতে আসছে। ওই পিয়ার, ওয়েন্টিংহাম ইজ হিয়ার। আমি দেখছি ওদেরকে। স্টপ স্টপ ইন দ্য নেম অফ ল। ওখানেই দাঁড়িয়ে পড়ো। তোমাদের আইনের দিব্যি, ভারত মাতার দিব্যি, হিন্দুস্তানের দিব্যি। থামো থামো বলছি। আয়া মা, মোটু বাঁচাও গো।
উড়ি বাবা, ডক্টর ঝটকা, এটা কারোর বাড়ি নাকি চিড়িয়াখানা? এইরকম নরপশু তো আমি আমার 20 বছরের অভিজ্ঞতায় কখনো দেখিনি গো। শোনো শোনো, সবাই যে যার নিজের নিজের রুমে গিয়ে আরাম করো। ডক্টর স্নেক কাল সকালে অদ্ভুত মানব চ্যাম্পিয়নশিপের সময় সবার সঙ্গে দেখা করবেন। আরে পাতলু, এত নরপশুদের মধ্যে আমরা টিমকে কিভাবে খুঁজে বের করব? মোটু, তুমি থাকলে এরা আমাকে কখনো ধরে আনতেই পারতো না। তুমি কোথায় মোটু? আমাকে এখান থেকে নিয়ে যাও, নিয়ে যাও মোটু প্লিজ। আমাকে দাদুর কাছে নিয়ে চলো, আমার খুব ভয় করছে। দাদুর জন্য মন কেমন করছে। আমি তোমাকে খুব মিস করছি। তুমি কোথায় মোটু? অদ্ভুত মানব চ্যাম্পিয়নশিপে তুমি আমার সঙ্গে আসবে। না না, আমি যাব না। আমার হুকুমের শেষ কথা, আমার হুকুম। যেমন করতে বলছি তেমনটাই করো, নয়তো ফল ভালো হবে না। খাওয়া হয়ে গেছে তো, শুয়ে পড়ো। মোটু, পাতলু, আইয়া মা, এখানে তো নরপশুদের মেলা বসে গেছে গো। ডক্টর স্নেক কত প্রাণী তৈরি করেছে নিজের মতো। বড়দা, টিম এখানে আসবে তো? মুটু আমার ভাই টিম যদি এখানে থাকে তো নিশ্চয়ই আসবে এখানে। সবাই তো আসছে এখানে, টিমও নিশ্চয়ই আসবে। হ্যাঁ। আরে করছোটা কি? বারবার টিমের নামটা নিয়ে ইচ্ছে করে ধরা পড়তে চাও কি তোমরা? কেউ বিন্দু মাত্র সন্দেহ করলে না তো আমরা এখান থেকে যেতে পারবো, না টিমকে নিয়ে যেতে পারবো। এখানে আমাদের একেবারে চুপি চুপি কাজ সারতে হবে, বুঝলে? সবাই চুপ করুন। জাদুকরদের শিরোমণি ডক্টর স্নেক আসছেন। আরে টিম! আরে যাচ্ছটা কোথায়? একবারে তোমার মাথা কোনো কথা ঢোকে না নাকি? এভাবে তো তুমি টিমকে আরো বড় বিপদে ফেলে দেবে। এখন চুপচাপ দাঁড়িয়ে দেখো। ইয়েস, মোটু পাতলু এসে গেছে। এবার ওরা আমাকে এখান থেকে ঠিক নিয়ে যাবে। রহস্য আর রোমাঞ্চে ভরা ডক্টর স্নেকের এই জাদু নগরীতে আপনাদের স্বাগত। বন্ধুরা, আমাকে দেখে কেউ ভয় পাবেন না। আমি কোন হাসি, কারণ আমি যখন হাসি তখন সবাই কাঁদে। চ্যাম্পিয়নশিপ শুরু হোক। প্রথম ফাইট হবে গরিলা ম্যান ভার্সেস সকাল।
এবার রোমাঞ্চকর ফাইটে দ্বিতীয় পর্ব। পরের ফাইট হচ্ছে পিকক ম্যান ভার্সেস টাইগার চ্যাং। আরে একজন আহত যোদ্ধার উপরে কখনো অন্য যোদ্ধা হামলা করে না, কিন্তু তুমি এসব কি করে বুঝবে? তুমি তো আসলে একটা জন্তু। এসো আমার সঙ্গে লড়ে দেখাও। আইস! আহ! আইস! আইস! আহ! আহ! আরে এসব হচ্ছেটা কি? নিয়ম কানুন বলে কিছু নেই। মানুষের সঙ্গে জানোয়ারদের লড়াই করাচ্ছ তুমি, তারপর আবার একজনের সঙ্গে দুজন করে ফাইটার রেখেছ। এটা ফাইটের নিয়ম একদম নয়। তোমার নিজের জাদু নিয়ে এত অহংকার। আরে আমিও একজন জাদুকর। আরে তুমি আমাকে অষ্টমী অব্দি টাইম দাও, তারপর আমি আমার জাদু দিয়ে সবাইকে জন্তু বানিয়ে ফেলবো। তখন সমানে সমানে ফাইট হবে। তখন আমি দেখবো আর সবাই দেখবে যে তোমার ফাইটারদের সঙ্গে তোমারও কি অবস্থা হয়। কোথাকার নিয়ম? এখানকার নিয়ম, কায়দা, কানুন, আদালত সব আমি। এখানে ঠিক ভুল বলে কিচ্ছু নেই। আমার যা ভালো লাগে সেটাই ঠিক, যা আমার ভালো লাগে না সেটা ভুল। আজকেই লড়ো, লড়ে যেত, নয়তো হেরে চলে যাও। তুমি কি করছো? অষ্টমী তোর মাত্র 10 দিন পর। চলো দেখাই যাক না ও সত্যি যা বলছে তা করতে পারে কিনা। ও যদি নিজের বন্ধুদের জন্তু বানাতে পারে তাহলে আমরা ওকে আটকে রাখবো। তখন ওর শক্তি আমাদেরই কাজে লাগবে, বুঝেছো? যাও, অষ্টমী অবধি সময় দিলাম। নিজেদের বন্ধুদের জন্তু বানিয়ে নিয়ে এসো এখানে। যাও। বন্ধু হয়ে তুমি এত বড় কথা এতদিন বলনি। তুমি যে জাদুঘর এতদিন বলনি। তুমি আমাদের জন্তুতে বদলে দিতে পারো, আগে বলনি কেন? আজ থেকে তোমার আমার বন্ধুত্ব শেষ। আরে গোবর গণেশগুলো, আমি জাদু টাদু কিচ্ছু জানি না। আমি অষ্টমী আর জাদুর নাম করে সময় নিয়েছি ব্যাস, যাতে আমরা টিমকে নিয়ে পালাতে পারি। কারণ ফাইটে কি হবে কেউ জানে না। এই জন্তুগুলোকে হারানো খুবই মুশকিল ব্যাপার। আজ রাতেই আমরা টিমকে নিয়ে এখান থেকে পালিয়ে যাব। আরে পাতলু, কি করে? খালি পেটে আমার মাথা একদমই কাজ করে না যে। আইডিয়া! আরে এই দাঁতটা কার? এটা আমার না, আমার না। আমারও না, তোমারও না, তাহলে কার?
কারো তো হবে। ওরা পালাচ্ছে কেন? কিছু একটা গন্ডগোল আছে, পিছু নাও। পালাও! এবার কি করি? আইডিয়া, চিংগাম স্যার, ফায়ার করো। স্টপ 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 ইন দ্য নেম অফ ল। ওখানে দাঁড়িয়ে যাও, তোমাকে আইনার দিবে। দাঁড়াও দাঁড়াও। আইডিয়া, মোটু তুমি কি টিমকে খোঁজো, আমরা এদেরকে সামলাচ্ছি ততক্ষণ। ওকে পাতলু। এই, দাঁড়িয়ে যাও। মোটু টিম টিম, হ্যাঁ, বাঁচাও! হ্যাঁ। মোটু, তুমি এসে গেছো? এসে গেছো? আমার তোমার জন্য খুব মন খারাপ করছিল। আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো মোটু, আমার এখানে খুব ভয় করে। তাড়াতাড়ি নিয়ে চলো। আরে ভয় পেও না টিম টিম, তুমি তো খুব সাহসী ছেলে গো, ভয় পেও না। আরে আমরা তো তোমাকে নিতে এসেছি গো। আপাতত আমাকে ছেড়ে দাও, গার্ডগুলো আমাকে ধাওয়া করেছে। না মোটু, আমি তোমাকে ছাড়বো না। আমি তোমার সঙ্গে যাব। আমি এখানে আর থাকতে চাই না। না টিম টিম, এখন জেদ করার সময় নয়। এরকম করলে না তো তুমি যেতে পারবে, আর আমরা ধরা পড়ে যাব। ডক্টর স্নেক জাদু জানে গো, জাদু। এই জন্য বুদ্ধি দিয়ে কাজ নিতে হবে। ব্যাস, আমরা এমন চাল চলবো যে সাপও মরে যাবে আর লাঠিটাও ভাঙবে না, বুঝলে? মানে তুমিও এখান থেকে পালাবে, কিন্তু এরা আমাদের ধরতেও পারবে না। প্রমিস? আরে পাক্কা প্রমিস। তুমি আমাদের কেন বাঁচালে? আসুন আমার সঙ্গে, সব বলছি আপনাদের।
আমি আপনাদের এখানে ডেকেছি যাতে আপনারা টিমটিমকে এখান থেকে নিয়ে যেতে পারেন। এর মানে হলো যে ওই চিঠিটা আপনি পাঠিয়েছিলেন? হ্যাঁ, আর টিম আমাদেরই ছেলে। ডক্টর স্নেকই ওর বাবা, আর আমি ওর মা। অনেক আগেকার কথা। ডক্টর স্নেক, ওনার আসল নাম হিমপুত্র, বিদেশ থেকে পড়াশোনা করে ফিরছিলেন। সারাক্ষণ বিজ্ঞানের গবেষণা নিয়ে ব্যস্ত থাকতেন। একদিন ওনার ল্যাবে একটা বিস্ফোরণ হলো। সেই বিস্ফোরণের পর উনি এটা আমি হিমপুত্র। চিন্তা করো না, ভেবেছিলাম সাপের পাওয়ার আমার শরীরে চলে আসবে, পাহাড়ের সঙ্গে চেহারাও চলে এসেছে। তাই ভালো হয়েছে, আমি একটা নতুন আবিষ্কার করেছি। আমি মহান, আমি এই পৃথিবীর সবচেয়ে মহান বিজ্ঞানী। তুমি এসব কেন করছো? আমি কুংফুকে আরো ইমপ্রুভ করতে চাই। ভেবে দেখো, যদি প্রাণীরা কুংফু করে তাহলে তো মানুষের থেকে অনেক ভালো হবে, কারণ ওরা অনেক বেশি শক্তিশালী। ওদের ফ্লেক্সিবিলিটি, ওদের লড়াই করার কায়দা, ওদের শক্তি মানুষের থেকেও বেশি। তাই আমি এই প্রজেক্টে কাজ শুরু করি। প্রাণীদের ডিএনএ মানুষের শরীরে মিশিয়ে মানুষের শক্তি ক্ষমতা বাড়াতে চেয়েছিলাম। আমার গবেষণা এক ধাপ এগিয়ে গেছে। এখন আমি অনেক কিছুই করতে পারি, আর আমি প্রাণীদের ফেসও পেয়ে গেছি। আমি এবার নানা ধরনের নরপশু বানিয়ে তাদেরকে কুংফু এক্সপার্ট বানাবো। বাবা তোমাকে এখানে একদিনও থাকতে দেবেন না। তুমি নিনজাদের সঙ্গে এরকম অন্যায় করতে পারো না। আমরা আর এখানে থাকবো না। টিমটিমকে নিয়ে চলো এখান থেকে। একদম ছোট, তোমাকে দেখেও ভয় পেয়ে যাবে। দাদু, বাঁচাও! ওকে সঙ্গে নিয়ে যাওয়াটা ঠিক হবে না। আমি তোমার সঙ্গে যাচ্ছি, চলো এখান থেকে, নয়তো বাবা এসে পড়বেন। আর আমরা ওখান থেকে পালিয়ে এখানে চলে আসি। এখানে ডক্টর স্নেক নিজের লোকেদের ওপর এক্সপেরিমেন্ট করলো, তাদেরও জন্তু বানিয়ে দিল। এখানে চ্যাম্পিয়নশিপে ছলে উনি কুংফু এক্সপার্টদের ডেকে আনেন, তাদের ওপর এক্সপেরিমেন্ট করে তাদের জন্তুতে পরিণত করে, আর লোককে বলতে থাকেন উনি ম্যাজিশিয়ান। আরে আমরা তো প্রথম থেকে বুঝে গেছি যে ও জাদুঘর টাদুঘর কিচ্ছু নয়, এসব কিছু ওই সায়েন্সের খেলা। হ্যাঁ, যেখানে উনি ধোঁয়ার মধ্যে দিয়ে আসেন জানবেন সেখানে টানেল আছে, উনি টানেলে যাতায়াত করেন। আমি ওনার এক্সপেরিমেন্টে শিকার হয়ে জলপরি হয়ে গেছি। আমি নিজের যাতায়াতের জন্য এই ওয়াটার টানেলগুলো বানিয়ে রেখেছি, কিন্তু এবার আমার ভয় করছে যে উনি না টিমকেও জন্তু বানিয়ে দেন। ওরে বাবা, এ কেমন বাবা গো, যে নিজের সন্তানকেও জন্তু বানাতে চায়? সেই জন্যই তো আপনাদের এখানে ডেকে এনেছি, কিন্তু এখন সিকিউরিটি এত টাইট হয়ে যাবে যে তোমরা ভ্যালি থেকে বেরোতেই পারবে না। তাহলে তো অষ্টমী তিথিতে আমাদের লড়তেই হবে। ঠিক আছে, তাহলে তুমি লড়ে নিও। দেখছো না ডক্টর স্নেকের কাছে জন্তুদের কত বড় সেনা আছে। ওদের হারাতে হলে ওদের মতনই শক্তি দরকার। হ্যাঁ, শক্তি নয়, ট্রেনিং। তোমাদের ট্রেনিং এর দরকার জন্তুদের সাথে লড়ার জন্য, আর সেই ট্রেনিং আমি তোমাদের দেব।
কে ছিল? কে ছিল? আর কি খুঁজতে এসেছিল এখানে? স্যার কিছুই বুঝতে পারিনি। তাহলে খোঁজো, খোঁজো তাকে। কি ছিল এখানে, কেন এসেছিল, আর আমাদের সেনাকে কি করে হারাতে পারলো? ওরাও অ্যানিমালের পোশাক পরেছিল ডক্টর স্নেক। সেটা কি করে সম্ভব? এবারে তোমরা একে একে ওদের দেখে প্র্যাকটিস করতে থাকো। ওদের আচার আচরণ, ওরা কিভাবে হাঁটছে, ওরা কিভাবে উঠছে বসছে। তোমাদের মনে করতে হবে যে তোমরা ওদেরই একজন, মানে যে জন্তুকে দেখে প্র্যাকটিস করছো একদম তাদের মতো হয়ে যেতে হবে, মানে ওদের মতোই হয়ে যেতে হবে তোমাদের। টাইগার চ্যাং, তুমি শুধু দেখো, তুমি করো না, নয়তো পায়ে আরো ব্যথা হবে। মোটু, তুমি করো। ওকে। টাইগার চ্যাং, তুমি ওয়াচ ওয়াচ করে ওই কি যেন বলে ইংরেজিতে, হ্যাঁ রেনিং নাও রেনিং। আয়ো মা, ট্রেনিং নয়, ট্রেনিং ট্রেনিং। ও শুধু আর এর বদলে টি তো বলেছি, তাতে তো চেঁচানোর কি আছে আমি বুঝি না বাবা। নিজের বেসিকটা ভুলে যেও না। বাবা সবার আগে যেটা শেখান সেটা হলো ফোকাস আর ফেথ। হনুমান একটা ডাল থেকে আরেকটা ডালে কি করে লাফায়, কারণ ওদের নিজেদের উপর ফেথ আছে যে ওরা পৌঁছতে পারবে। ওদের ফোকাস একদম ক্লিয়ার, সামনে এত ডাল আছে, কিন্তু যে ডালটা ধরবে সেটাই ফোকাস করো। ফোকাস অ্যান্ড ফেথ, নিজের উপর ভরসা রাখতে শেখো। ঠিকই কথা বললে। আরে মোটু, ফোকাস ফোকাস ফোকাস, এটা আমাদের টিমের জীবনের প্রশ্ন গো। Oh!
এ কাজের আমার 20 বছরের অভিজ্ঞতা আছে গো। মা, আমি তোমাকে ছেড়ে যেতে চাই না, কিন্তু এখানেও থাকতে চাই না। তুমি আমাদের সঙ্গে চলো না, চলো আমরা সবাই মিলে পালিয়ে যাই। আমি তোমার বাবাকে ছেড়ে যেতে পারবো না সোনা, আর উনি চান তুমি এখানেই থাকো, কিন্তু আমি চাই না তুমি এখানে থাকো আর এই জন্তুগুলোর মতো জন্তু তৈরি হও। তাই আমি মোটু পাতলুকে ডেকে এনেছি তোমাকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য। মা! টিম টিম, তুমি ভেতরে যাও। ও তুমি সেই যে আমাকে পেছন থেকে কোপ মেরেছ। তুমি তুমি মোটু পাতলুকে এই জন্য ডেকে এনেছো যে ওরা আমার ছেলেকেই আমার থেকে কেড়ে নিয়ে যাবে। নয়তো কি করব? একদিন তুমিও ওকে আমার মতো জন্তু বানিয়ে দেবে, আমাকে যেরকম বানিয়ে দিয়েছো। তাহলে এই কথা। আর আমি ভাবতাম তুমি আমার দলে, কিন্তু তুমি আমার সবচেয়ে বড় শত্রু। না, আমি সব সময় তোমার দলে, কিন্তু তোমারই পাগলামি শিকার আমি আমাদের ছেলেকে হতে দেব না। ও সব সময় আতঙ্কে ভয় পেয়ে চুপচাপ থাকে। ও ছোট মনে কত কষ্ট হয়, কখনো ভেবে দেখেছো? আমার চোখের সামনে এভাবে আমি আমার সন্তানের জীবন নষ্ট হতে দেব না। সেই জন্যই তুমি মোটু পাতলুকে ডেকে এনেছো। তোমার কি মনে হয় ও আমাকে হারাতে পারবে? হারাতে পারবে? ওই মূর্খগুলো, আমি ওদেরকে নরপশু বানিয়ে রেখে দেবো এখানে। সারা জীবন সময় নেই আমাদের হাতে। কালকেই অষ্টমী, কালকেই তোমাকে লড়তেই হবে। মনে রেখো, টিম টিমকে আমাদের জিতে নিয়ে যেতে হবে। লুকিয়ে নিয়ে যাওয়া টিম টিমকে আমাদের পক্ষে সম্ভব নয়। Yes, মোটু, তুমি পেরেছো গো, পেরেছো। ইয়েস! মোটু, এখানে এসো। ওই মোটু আমার ভাই, আমার বন্ধু, তুমি শুনলে একদম পাগল হয়ে যাবে। হ্যাঁ, কি হয়েছে শিগগিরই বলো না। আমি এদের অ্যান্টিডোট বানিয়ে নিয়েছি ভাইটি। যেভাবে ডক্টর স্নেক মানুষকে জন্তু বানায় না, আমি সেভাবে ওদেরকে জন্তু থেকে মানুষ বানিয়ে দেবো গো। তারপর ওরা আমাদের দলে যোগ দিয়ে দেবে ভাই রে। হ্যাঁ, আয়ো মা!
এটা তো সত্যি আনন্দে পাগল হয়ে যাওয়ারই মতো খবর গো। আপনি মহান ডক্টর জটকা, আপনি মহান 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 আইনের দিব্যে। ওকে, ঠিক আছে তাহলে বড়দা, আমরা আগে টিমকে ওখান থেকে নিয়ে আসি, নয়তো দেখা গেল আমরা এখানে সবাইকে নর্মাল করছি আর এদিকে ডক্টর স্নেক টিমকে নিয়ে পালিয়ে গেল। এসো মোটু পাতলু, এসো, আমি তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম। কি ব্যাপার বলো তো, কোথাও কোনো গার্ড নেই কেন? ঝড় আসার আগের নিস্তব্ধতা বলে মনে হচ্ছে। আমার তো মনে হচ্ছে যে সামনে বড় সড় বিপদ আছে। ঠিকই বুঝেছ, কিন্তু একটু দেরিতে বুঝেছ তোমরা। তোমরা চলে যাও মোটু পাতলু, আমি এদের দেখছি। এটা খুব ভালো সুযোগ গো, তুমি কেটে পড়ো। পালাও পালাও পালাও, কত দূর পালাবে? টিম চলো, এক্ষুনি পালাতে হবে এই মুহূর্তে। টিম কি করলে গো তুমি? ও, তোমার গলায় একটা সূচ ফুটিয়ে দিয়েছে, এখন তোমার ঘুম পাবে। জানো তো, ডক্টর স্নেক যখন হাসে বাকিরা তখন কাঁদে। আরে টিম তুমি এমন কেন করলে? কারণ ওকেও আমি এরকম একটা ওষুধওয়ালা ইঞ্জেকশন দিয়েছি। এখন আমি যা বলবো ও সেটাই করবে। মনে করো আমি ওকে হিপনোটাইজ করে দিয়েছি। আমি জাদুকরদের শিরোমণি সব পারি। গার্ডস,
মোটু, আমার পৃথিবীতে তোমাকে স্বাগত। তুমি একজন দারুণ ফাইটার। এবার দেখবে আমি তোমাকে কোন জন্তুর রূপ দিই। এমন একটা রূপ দেব যা সবার থেকে শক্তিশালী। তুমি আমার বানানো জন্তুদের মধ্যে সেরা হবে। যখন যখন ডক্টর স্নেক হাসে তখন সবাই কাঁদে। কাল থেকে মোটু কোথায় যাচ্ছে কে জানে, এখন কি হবে? পাতলু, আশা করছি তুমি তোমার জাদু দিয়ে তোমার বন্ধুদের জন্তুতে পরিবর্তিত করে ফেলেছো। তাহলে বলো, সবার আগে কে লড়বে? এই এত চুপচাপ কেন সবাই? বন্ধু পালিয়ে গেছে নাকি? হ্যাঁ, কারোর তো সাহসী হলো না। আরে হ্যাঁ, এখানে তো কোনো জন্তু চোখে পড়ছে না পাতলুর আশেপাশে। কি পাতলু, একটাও জন্তু বানাতে পারলে না? এরা তো সবাই সেই আগের মতোই রয়ে গেছে। তার মানে তুমি জাদুকর নও। আমি ছাড়া কেউ জাদুকর নয়। আমি পৃথিবীর 1 নম্বর জাদুকর, ওয়ান এন্ড অনলি, সবার চেয়ে সেরা জাদুকর। সে তো তুমিও জাদুকর নও, সবাইকে বোকা বানাচ্ছ। তুমি একজন সায়েন্টিস্ট, পশুদের ডিএনএ মানুষদের মধ্যে ঢুকিয়ে এইরকম নরপশু বানাচ্ছ। কিন্তু আমরা তার অ্যান্টিডোট পেয়ে গেছি। ডক্টর ঝটকা, দেখাও। আমি খুব মন দিয়ে সব প্রাণীদের স্টাডি করলাম, তারপর মাথা খাটালাম। আমি একজন মহান সায়েন্টিস্ট। আমি ছোটবেলায় খেলাধুলা করতাম না, তখন বৈজ্ঞানিক গবেষণা করতাম গো। আমি খুব ভাগ্যবান যে মোটু পাতলুর মতো বন্ধু আমার বন্ধু। বন্ধু রে, আরে কি দরকার ছিল এত বড় ভাষণ দেওয়ার? সরি ভাই, সরি সরি। এরকম সুযোগ কি আর বারবার পাওয়া যাবে? স্টেডিয়াম ভর্তি লোকের সামনে নিজের ট্যালেন্ট দেখানোর বাবুরা। হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, সরি ভাই। ডক্টর ঝটকা, এবার আমাদের ট্যালেন্টটা দেখো। আমারই কাজের 20 বছরের অভিজ্ঞতা আছে। যখন ডক্টর স্নেক হাসে, বাকিরা সবাই কাঁদে। এবার তোমাদের কাঁদার পালা, কারণ তোমাদের অ্যান্টিডোজ আর তোমরা এখন আমার হাতে বন্দি। এই দেখো, আমার নতুন আবিষ্কার আসছে, মোটু দ্য লায়ন ম্যান। কি করে হয়ে গেল? হতে পারে না। মোটু আমার বন্ধু, আমার ভাই, কি হয়ে গেল? আমার বন্ধুকে ফিরিয়ে দাও প্লিজ। আমরা এখান থেকে চলে যাব, আমরা এখান থেকে
চলে যাব আর কখন এখানে ফিরে আসবো না। প্লিজ আমার বন্ধুকে ঠিক করে দাও, প্লিজ ডক্টর স্নেক, প্লিজ। আমি বলেছিলাম না, যখন ডক্টর স্নেক হাসে বাকি সবাই কাঁদে। ওরে বাবা, এবার কি হবে গো? আমাদের মোটু তো সিংহ হয়ে ওর দলেই চলে গেছে। আমি তো আগেই মোটুর সাথে লড়তে পারিনি, এখন কি করে লড়বো? এখন তো আরো পাওয়ারফুল হয়ে গেছে। শোনো বন্ধুরা, মোটুর মাথায় এখন এদের ওষুধের প্রভাব রয়েছে। ওকে পুরনো কথা যদি মনে করিয়ে দেওয়া হয় তো এই রূপে থাকলেও মোটু আমাদের হয়ে লড়াই করবে। আমার অ্যান্টিডোট হাতছাড়া হয়ে গেছে তো কি হয়েছে, কোনো ব্যাপার নয়। ও বন্ধুত্বের থেকে আর বড় ওষুধ আর কোনো অ্যান্টিডোট হয় কি গো? আর মোটু পাতলুর বন্ধুত্ব তো অটুট গো। পাতলু, তুমি মোটুকে যদি পুরনো দিনের কথা মনে করে দিতে পারো, ওর মাথা থেকে ওষুধের প্রভাব কেটে যাবে, ও ঠিক হয়ে যাবে ভাই। এই অবস্থাও ও তোমার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়বে। হ্যাঁ, ওকে, আমি ওর সঙ্গে লড়াই করব। লড়তে লড়তে ওকে আমাদের বন্ধুত্বের কথাগুলো মনে করাবো। মোটুর সঙ্গে আমি লড়বো। মোটুর সঙ্গে পাতলু লড়বে, দুই বন্ধুর মধ্যে লড়াই। দেখা যাক কে জিতে কে হারে, কিন্তু যেই জিতুক না কেন আজ বন্ধুত্বের হার পাক্কা। ফাইট স্টার্ট। মোটু, মোটু, তুমি মোটু, আর 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 আমি তোমার প্রাণের বন্ধু পাতলু। মনে করো, মনে করো, কিছু মনে পড়ছে মোটু? হ্যাঁ মোটু, মোটু, মোটু। মোটু, না, এটা কি করে সম্ভব? আমার ওষুধের প্রভাব কেটে গেল কি করে? মোটুর জ্ঞান কে করে ফিরে এলো? ডক্টর স্নেক, বন্ধুত্ব কখনো হারতে জানে না, বন্ধুত্ব অমর হয়ে থাকে। এবার দেখো মোটু পাতলুর জুটির কামাল। পাতলু, এই নাও অ্যান্টিডোট। বন্দুকটা ধরো, বন্দুকটা ধরো। চলো শুরু হয়ে যাও। আয়। Push!
পেয়েছিস। জন্তু যতই বড় হোক না কেন, তার মাথার খুলি সবসময় দুর্বলই হয়। ওখানে মারবে। এরা আমার সারা সাম্রাজ্য ছারখার করে দিয়েছে। আমি এদের ছাড়বো না। টাইগার চ্যাং, তুমি যাও টিম আর উর্বশীকে সাহায্য করো। টিমকে বাড়ি নিয়ে যাও, রাস্তা কোথাও দাঁড়াবে না। মুকুলি, তুমি সঙ্গে যাও। ঠিক আছে। হয়ে গেছে। মাই নেম ইজ চিঙ্গামা, আর চিঙ্গামের কপ্পর থেকে বাঁচা ইম্পসিবল। কখনো ভুল করো, ভুলো না। চলো রে আমার ঘোড়া। আর যদি কখনো ভুলেও যাও, তাহলে এই নারকেলের মার মনে করবে, তাহলে সব মনে পড়ে যাবে। বাঁচাও মা! তোমরা যাও, এদের আমরা আটকাচ্ছি। এখন আমার শেষ চাল বাকি আছে। ডক্টর স্নেক, এরকমটি করো না। আমরা তোমাকে বাড়ি নিয়ে যেতে এসেছি। আমি সব সাপেদের ডিএনএ নিজের ভেতরে ইনজেক্ট করব। এবার দেখি মোটু পাতলু আমাকে কি করে হারায়।
তোমার খেলা সাঙ্গ করে দেব। মোটু পাতলু কোথায়? ওরা তাড়াতাড়ি চলে আসবে, বিশ্বাস করো। ওরা তোমার বাবাকেও সঙ্গে করে নিয়ে আসবে। ওরা সহজে হার মানার পাত্র নয়। এটা চিটিং হচ্ছে, চিটিং হচ্ছে। আজ তোমাকে ছাতু পেটা করে ছাড়বো। সব অপমানের প্রতিশোধ নেব আমি। ব্যাস করো, ব্যাস করো, থামো ডক্টর স্নেক। এবার বাড়ি চলো। আমরা শুধু এখানে টিমকে নিতে এসেছিলাম, কিন্তু তোমাকেও এবার সঙ্গে নিয়ে যাবো। না, না, এই রূপের জন্যই তো আমি ওখান থেকে পালিয়ে এসেছিলাম। আমার বাড়ি ফেরার রাস্তা আর নেই। আমি মানুষকে এরকম জন্তু বানাতে পারি, কিন্তু জন্তু থেকে মানুষ হতে পারি না। শুকনো পাপড়ি দিব্যি গো, কিন্তু আমি তো পারি ভাই রে। আমার উপর ভরসা রাখো, আমি সবার জন্য অ্যান্টিডোট বানিয়ে নিয়েছি ভাই। হ্যাঁ, হ্যাঁ। থ্যাংক ইউ ডক্টর ঝটকা। থ্যাংক ইউ মোটু পাতলু, তোমরা আমাকে বাঁচিয়েছো আর আমার ছেলেকেও এই নরক থেকে উদ্ধার করেছো, আমাকে সঠিক পথ দেখিয়েছো। চলো এবার বাড়ি চলো।
হিমপুত্র, আমার সোনা, আমার ছেলে, কোথায় ছিলি তুই? বাবা, এতদিন দূরে ছিলি তুই। তোর কি বাবার কথা মনে পড়তো না? বাবা ওরে শোনো বড়দা, এই দেখো বাপ ছেলে এক হয়ে গেছে। এবারে মোটু পাতলুকে কে পাত্তা দেবে? মোটু পাতলু, তোমাদের কাছে আমি আজীবন কৃতজ্ঞ থাকব। তোমরা আমার দুই ছেলেকে ফিরিয়ে দিয়েছো। টাইগার চ্যাং আর হিমপুত্র, তোমরা আমাকে নতুন জীবন দিয়েছো। তুমি মন খারাপ করো না উর্বশী। টাইগার চ্যাং আমাকে সব বলে দিয়েছে। তুমি ফিরে এসেছো, ব্যাস আমি তাতেই খুশি। আপনি নিজের ছেলেদের সঙ্গে মন খুলে গল্প করুন, আর যত প্রশ্ন আছে সব করে নিন। ততক্ষণ আমি টিমকে কয়েকটা জিনিস শিখিয়ে দিই। আর আমি এখন 2 মিনিটের জন্য যাচ্ছি, আর 2 ঘন্টার মধ্যে খাবার বানিয়ে নিয়ে আসছি। আর ও বন্ধুরা, ততক্ষণ আমি টিমের মাকে ঠিক করে দিই। হ্যাঁ। ডক্টর ঝটকা, আমি ভাবতাম আমি একমাত্র মহান সায়েন্টিস্ট, কিন্তু আপনি তো আরে ওকে আমি ট্রেনিং দিচ্ছি যে শীঘ্রই সবকিছু শিখে নেবে। টিমটিমের বাবা জন্তুদের শক্তি মানুষের মধ্যে এনে একটা পাওয়ারফুল কুংফু আর্মি বানাতে চেয়েছিল। উনি অবশ্য পারেননি, কিন্তু মোটু প্রমাণ করে দিয়েছে যে বেশি পাওয়ার পাওয়ার জন্য প্রকৃতির নিয়ম ভাঙার দরকারই পড়ে না। অনুশীলনের মাধ্যমে মানুষ অনেক শক্তিশালী হয়ে উঠতে পারে, আর যা চায় তাই করতে পারে। ওকে টিম, ফোকাস এন্ড ফেথ। Watch India's largest kids library only on Geo Hotstar. Download the app now.